সবাই ছিল ভাই, সবাই ছিলেন। আমি রাগ করছি সবার সাথে। আচ্ছা ঠিক আছে, কতটা মারছে সিল? 30টা প্রায়। 30টা সিল মারছে। কোনটির মধ্যে মারছে, কোন মার্কের মধ্যে মারছে ভাই? হ্যাঁ বলেন বলেন। নৌকা মার্কার জয়লাভ হবে, জনগণের উপর আমার বিশ্বাস আছে। আর ভোটটাই ভুয়া। মানুষ আপনাকে অপছন্দ করে। আউয়াল মানে বেকু। উনি গেছেন ভোট দিতে, ওনার সাথে কেউ নাই। উনি ভোট দেওয়ার পরে সাংবাদিকরা। দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন বাংলাদেশের জাতীয় নির্বাচনে কিভাবে ভোট ডাকাতি হয়েছে। দর্শক শ্রোতা, সেই পাবনায় কিভাবে প্রকাশ্যে সিল মারা হচ্ছিল নৌকায়, আজকে সেই ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে। সেই সাথে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে যে একটি তুল কালাম হয়েছে, সেকেন্ডের ভিতরে কত পরিমাণে ভোট দিয়েছে, আজকের ভিডিওটি না দেখলে হয়তো বুঝতে পারবেন না। আজকের সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার চোখ কপালে উঠে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সারাদিন বাংলাদেশে চলছে জাতীয় নির্বাচন, আর সেই জাতীয় নির্বাচনকে আমরা যেটি প্রথমে জেনেছিলাম যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, আর সেই নির্বাচনের ভিতরে এমন পরিমাণের জাল ভোট হবে আর এত পরিমাণের সিল মারা হবে যে ভিডিওটি আজকে দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। দর্শক শ্রোতা, আমরা কোনো পক্ষপাতিত্বভাবে ভিডিও করছি না, যে সত্যগুলো সামনে আসতেছে আমরা সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে এসেছি। দর্শক শ্রোতা, সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী আজকে ভোট দিয়েছেন, সেই ভোটটি হয়েছে মিথ্যা, কারণ এই নির্বাচনটি ছিল একটি সাজানো, আর সেই নির্বাচনের প্রধানমন্ত্রী ভোট দিয়েছে মিথ্যা ভোট। এমনইভাবে কঠিনভাবে হুঙ্কার দিয়ে সেই কথাগুলো বলেছেন। কে বলেছেন বা কারা বলেছেন, আজকের ভিডিও সম্পূর্ণ না দেখলে তো বুঝতে পারবেন না আমার দর্শক শ্রোতা। আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সবাই ছিল ভাই, সবাই ছিলেন। আমি রাগ করছি সবার সাথে। আচ্ছা ঠিক আছে, কতটা মারছে সিল? 30টা প্রায়। 30টা সিল মারছে। কোনটির মধ্যে মারছে, কোন মার্কের মধ্যে মারছে ভাই? হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ বলেন, আপনি বলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15 16 17 18 19 20 21 22 23 27 28 29 30 31 ছিল, দুজন ছিল, কিন্তু এদের এত সোজা নেবে। ধন্যবাদ জানাই। উনি বাথরুমে গেছিল, এর মধ্যে জোর করে আমি এটা বলতে চাই, আমি তাকে ধন্যবাদ জানাই গেলাম। আচ্ছা, এটা কি ভাই জি এটা কি নৌকার সিল মারছে? 33টা। কোন কেন্দ্র এটা? ষাটেরপাড়া কেন্দ্র বিদ্যালয়, ভূত নং 4। কোন আপনার প্রকল্পের সঙ্গে বিশেষ করে রিটার্নিং স্যারের সঙ্গে আপনি কথা বলেন। আপনার টোকনের সঙ্গে মার্কা এবং প্রার্থীর ছবি এলাও আছে কিনা? আমাদের কোনো ব্রিক দেয় না। কেন আমরা যখন মাস্টার ট্রেনিং করলাম তখন তো আমাদের বলে দিচ্ছে যে আপনার ব্যাস পর্যন্ত লাগাইতে পারবেন না, আমাদের ব্যাস পর্যন্ত লাগাইতে নিষেধ করছে। ওই ব্যাস না তো, ওই ব্যাস তো আমার কাছে আছে। আমার প্রার্থী, আমার যে প্রার্থী, আমি ওনার মূল এজেন্ট, তাহলে ওনার মার্কাটা কি আমার কাছে থাকে না? লোগোটা যাই হোক, এই বিষয়টা আমার মনে হয় ঠিক আছে।
সব নৌকা এই যে দেখতে পাচ্ছেন সব নৌকা টোকেন আর টোকেন। ভোটাররা ভোট করবে তাদের নিজের ইচ্ছা, ভোটাররা ভোট দিবে তার পছন্দের প্রার্থীকে। কেন ভোট তার সিল সহ, এবং তাকে বলে দেওয়া হচ্ছে যে নৌকাতে ভোট দাও, নৌকাতে ভোট দাও। ম্যাডাম এই সাইডে আসেন, কি এটা কি ভাই? এই সাইডে আসেন। কেন সিল সহ দিয়ে ভোট দিচ্ছে? আচ্ছা আমি বুঝলাম, বাইরে থেকে আপনাদের পায়ের নিচ থেকে এগুলো এখানে কেন? আপনাদের পায়ের নিচে কেন আসলে এটা বলেন। আমি তো এখানে আপনি এখানে ওখানে রাখছেন, কেন রাখছেন? এগুলো তো আওয়ামী লীগের প্রার্থীরা স্পষ্টভাবে ভোট রাজনীতি করতেছে। ভোট দিতে ওনার সাথে কেউ নাই। উনি ভোট দেওয়ার পরে সাংবাদিকরা সবাই ধরেছেন, স্যার কেমন ভোট হলো, কিছু কমেন্ট করেন। লোকটার চেহারা সুখে সুখে আমসত্বের মতো হয়ে গেছে। কি বলবে বলেন? সকাল 8টার সময় আমাদের মহীয়সী প্রধানমন্ত্রী ভোট দিতে গেছেন সিটি কলেজ সেন্টারে। তার ভোটটাই ভুয়া। সাথে বোন, নিজের মেয়ে, বোনের ছেলে, আর এক নায়ক নেতা হতে চাচ্ছে, আর কেউ নাই। ভাবেন, এত বড় প্রধানমন্ত্রী, আমি বললাম না অতি মাননীয় প্রধানমন্ত্রী, মনে করেছেন আমি যে বললাম আপনারা ভোট দিতে আসেন, প্রমাণ করেন আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। এখন কি হলো? তাহলে কি মানুষ আগুন সন্ত্রাসের পক্ষে? মানুষ আপনাকে অপছন্দ করে, এই জন্য মানুষ ভোট দিতে যায় নাই। ভোট দিতে গেছেন কাজী হাবিবুল আউয়াল। আমার বাড়ি বগুড়া, এখানে হয়তো বগুড়ার কোনো মানুষ আছেন। বগুড়াতে আউয়াল মানে বেকু না, আমি বানাচ্ছি না, সত্যি সত্যি তাই। বগুড়ায় কোনো লোক থাকলে আমার পক্ষে বা বিপক্ষে হাত তোলেন। উনি গেছেন ভোট দিতে, ওনার সাথে কেউ নাই, হাবিবুল্লাহ বাহার কলেজের সেন্টারে। এবং উনি ভোট দেওয়ার পরে সাংবাদিকরা সবাই ধরেছেন, স্যার কেমন ভোট হলো, কিছু কমেন্ট করেন। লোকটার চেহারা সুখে সুখে আমসত্বের মতো হয়ে গেছে। কি বলবে বলেন? মানুষই নাই। উনি নিজেই বলছেন, এই যে আমি যেখানে ভোট দিলাম সেখানে আওয়ামী লীগ ছাড়া আর কোনো পার্টির এজেন্টও নেই। আমি বাড়াচ্ছি না কিন্তু, এইটা আপনারা টিভিতে আবার দেখতে পারবেন। ওনাকে বলেছে যে তাহলে এই ভোট সম্পর্কে এটাকে কি আমরা সুষ্ঠু বলতে পারি না? ওনাকেই জিজ্ঞেস করেছে, কথা বলে কেন? তো উনি বলছেন হ্যাঁ সুষ্ঠুই তো বলবেন, কোনো গোলমাল তো হচ্ছে না। ভোট যদি 1%ও পড়ে তাও তো ভোট। উনি বলেন আচ্ছা ভোট যদি নাও পড়ে তাও তো ভোট, কারণ কোনো গোলমাল হয়নি, মারামারি হয়নি, লোক অবশ্য মরেছে বেশ কয়েকটা। আর এক আওয়ামী লীগের নেতা বলেছে এইবারে 10টার মতো মারা যাবে, কালকের পেপারে দেখেছেন? গুনতে থাকেন কত লোক মরেছে সারা বাংলাদেশে। যা বাংলাদেশ যদি না দেখতে পারেন, ঢাকা শহর তো দেখছেন। এই রকম হরতাল বাপের জন্মে কেউ দেখেছে বলে মনে হয় না। আমাদের আরো নেতা কর্মীদের আসার কথা আজকে। এক অর্থে ধরেন আজকে তো শেষ দিন, নাটকের শেষ দিন। না না, পথের মধ্যে আটকাই নাই। আমাকে কয়েকজন ফোন করলেন, ভাই যাব কেমনে? টেম্পো নাই, রিক্সা নাই, বাসও নাই।
কিছু দূর এগিয়ে আসবার পরে কোথাও কোথাও একটা দুটো রিক্সা পাওয়া যায়, একটা টেম্পু পাওয়া যায়, তো সবাই মিলে তো আসতে পারে না। আমি এখন অফিস থেকে আসছি, আমি শুনলাম একটু আগে এখানে অনেক রিক্সা চালক ছিলেন। রিক্সা চালকরা বেশ কয়েকদিন ধরে আমাদের সভায় আসেন, আমাদের বক্তৃতা শোনেন, আবার স্লোগান দেন। আর রিক্সাওয়ালারা যখন স্লোগান দেয় তখন শেখ হাসিনার কলিজা কাঁপে, এতই জোরে স্লোগান দেয়। ওই রিক্সাওয়ালাদের স্লোগান দিতে দেবে না পুলিশ, ওদেরকে দাঁড়াতে দেবে না, সরাতে দেবে। ওরা সব টায়ারের পাম্প ছেড়ে দিচ্ছে, বিভিন্ন জায়গায় রিক্সাওয়ালাদের বিরক্ত করছে। রিক্সাওয়ালারাও গত 2 দিন মিছিল বার করেছে, ট্রাফিক পুলিশের চামড়া খুলে নেব। আমি না হলে নাই বললাম না, আমি ট্রাফিক পুলিশের বিরুদ্ধে নই, কিন্তু এই ট্রাফিক পুলিশকে যারা এই রিক্সা চালকদের বিরুদ্ধে নামাচ্ছে তাদের বিরুদ্ধে তো আছি। আমি অফিস থেকে এখানে আসছি হেঁটে হেঁটে, 2-3টা রিক্সা যাচ্ছে, রিক্সাওয়ালারা হাত তুলে আমাকে বলছে। দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন কিভাবে সেখানে জাল বুটগুলো দেওয়া হয়েছে। আর সেই ভিডিওটি দেখার পর আর সেই মান্নানের কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন, দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।